অবশেষে নিজেদের জমি ফিরে পেল রামকৃষ্ণ মিশন। 4 দিন পর ভক্তিনগর থানা পুলিশের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশনের মহারাজ মিশনের ভেতরে প্রবেশ করেন। রবিবার শালুগাড়া রামকৃষ্ণ মিশনে জমি দখল এবং নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এমনকি জমি মাফিয়া মিশনের মহারাজকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই মামলার গুরুত্ব বুঝে তদন্তে নেমে 5 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ঘটনার 4 দিন পর বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ সেবক হাউসে প্রবেশ করেন। ভক্তিনগর থানার আইসির নেতৃত্বে মিশনের ভেতরে প্রবেশ করেন তিনি। এরপরেই মিশনের জমির দায়িত্ব মহারাজের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ বলেন, সেবক হাউস ফের আমাদের হাতে তুলে দেওয়া হলো। এখান থেকে বিভিন্ন মিশনের বিভিন্ন কাজ করা হতো, সেই কাজ ফের শুরু করা হবে। আমাদেরকে তো হ্যান্ডিং ওভার দিয়েছে ওরা, আমাদের কি জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তারপর কথা বলো প্লিজ। আমরা তো লিগালি তো করবো, লিগালি যেরকম আমাদেরকে আমরা চেয়েছি আর আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে। তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখবো, তারপরে আমি বলতে পারবো ছিল না ছিল। আমরা ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি। ডেফিনেটলি আমরা আশা করবো ওরা নেবে ডেফিনেটলি। দেখুন ওদের তো লিগাল একটা প্রসেস আছে, আজকে একটা স্যাটিসফ্যাকশন তো আজকে তো শেষ নেই। हाँ ওরা যে করছে ওরা আমরা वेट করব, डेफिनेटली এটা आउटकम আসবে। सर इट्स देखिए हम लोग तो लीगली वो लोग को ये किया है जैसा ये करने का हम लोग को, तो डेफिनेटली हम लोग वेट कर रहे हैं। वो हम लोग को वो लोग का जो है रिपोर्ट मिलेगा। आज तो ये तो दिया ना हैंडिंग ओवर, আমরা আজকে তো শুরু করলাম তো এটা মানে আমরা ঢুকলাম। হ্যাঁ हमारा নেওয়া হলো, যেরকম एक्टिविटी ছিল আমাদের তো रेस्टोर করব। जो एक्टिविटी हम लोग का पहला चल के आ रहा था, हम लोग का तो बहुत सारा एक्टिविटी था, स्पिरिचुअल एक्टिविटी, सर्विस एक्टिविटी, सब कुछ हम लोग सेम कब से करने के बारे में सोच रहे हैं। देखिए आज के तो हम लोग हैंड ओवर किया है, मैं तो डेफिनेटली रेस्टोर करना पड़ेगा ना इसको।